সুন্দরী বিদেশিনী মানভঞ্জন পর্ব ৩। নিকুঞ্জ বনে যোগীবেশে শ্রীকৃষ্ণ অপেক্ষারত, কিন্তু রাধারানী অনুপস্থিত। রাধারানীর বিরহে কৃষ্ণের বাঁশিতেও যে সুর বাজে না। লীলাময় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মান ভাঙানোর জন্য কত কিছু করছেন, কিন্তু অভিমানী প্রিয়ার অভিমান বেড়েই চলেছে। একদিন সর্ব অলঙ্কারে ভূষিতা এক অপরূপ সুন্দরী বিদেশিনী রূপ ধারণ করে আয়ান ভবনের আশেপাশে ঘুরে বেড়াতে লাগলেন। কুটিলা দেবী এই অপরূপ সুন্দরী যুবতীকে দেখে জিজ্ঞেস করলেন, কে তুমি? এত অলঙ্কারে সেজেকুজে পথে পথে ঘুরে নিজের বিপদ কেন ডেকে আনছ? দেখে তো তোমাকে রাজনন্দিনী বলে মনে হচ্ছে। সুন্দরী যুবতী ভুবন মোহিনী হাসি হেসে বললেন, আমাকে আপনি চিনবেন না, আমি তো রাধারানীর গ্রামের, তাই রাধারানী ছাড়া কেউ আমাকে চিনবে না। তাছাড়া আমি রাজনন্দিনী নই। রাজবাড়িতে ঢুকতে হলে রাজ পোশাক ছাড়া কিভাবে ঢুকব, তাই এই পোশাক পরে এসেছি। আমাদের রাধারানী ভালো আছে তো? দুজনের কথোপকথনের সময় রাধারানীর সখী চিত্রা এসে উপস্থিত হলে কুটিলা বলল, চিত্রা, দেখো তো এই সুন্দরী তোমাদের গ্রামের চিনতে পারো কিনা? চিত্রার উত্তর দিতে সময় হচ্ছে দেখে যুবতী বলল, ও আমাকে চিনবে না। রাধারানীর ৮ সখী তো সর্বদা প্রাসাদের ভেতরেই সময় কাটিয়েছে। রাধারানী আমাকে অবশ্যই চিনতে পারবে। কুটিলা কথা না বাড়িয়ে চিত্রাকে দিয়ে যুবতীকে রাধারানীর মহলে পাঠিয়ে দিলেন। রাস্তায় যেতে যেতে চিত্রা বলল, যুবতী, তোমার নামটা কি গো? যুবতী উত্তর করল, বিধাতা আমায় এত সুন্দর করে বানিয়েছেন, তাই পিতামাতার নাম রেখেছেন সুন্দরী। সুন্দরীকে নিয়ে চিত্রা রাধারানীর মহলে পৌঁছতেই সুন্দরী রাধারানীর গালে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ইস, আমার প্রিয় রাধারানীর মুখটা শুকিয়ে কেমন মলিন হয়ে গেছে। সুন্দর মুখে এত কালির ছাপ কেন গো? তোমার কি এমন জ্বালা যে শুকিয়ে কাঠ হয়ে গেছ? কিন্তু তোমাকে স্পর্শ করে প্রেমাগুণে আমার পোড়া দেহ তো শীতল হয়ে গেছে। সারা দিন রোদে ঘুরে পুড়ে যাওয়া শরীরের সব জ্বালা তো তোমার স্পর্শে শীতল হয়ে গেছে। কোনো জাদু জানো নাকি? রাধারানী সুন্দরীর দিকে চেয়ে থেকে বলল, আমার শরীরও তো সারাক্ষণ জ্বালা করে, শীতল জলেও ঠান্ডা হয় না, কিন্তু তোমার স্পর্শে বরফ শীতল হয়ে গেল। তুমিও জাদু জানো নাকি? সুন্দরী হেসে উত্তর করল, আসলে আমরা দুজনেই বিরহ নলে দগ্ধ হচ্ছি, তাই দুজনের বিরহ এক হয়ে মধুর রসের সৃষ্টি হয়েছে। অনেকদিন পর রাধারানী একজন নারীর স্পর্শে আনন্দ পেয়েছে, তাই বলল, জানো সুন্দরী, রাতে আমার বিরহ জ্বালা দ্বিগুণ হয়ে যায়। স্বপ্নে দেখি কৃষ্ণ আমায় ডেকে নিয়ে যায় তার মধুর বাঁশির সুরে, কিন্তু ঘুম থেকে জেগে দেখি বিছানায় শুয়ে আছি। সখীদের স্পর্শেও আমার শরীরে জ্বালা করে, কিন্তু তুমি আমায় আনন্দ দিয়েছ। আজ রাতটা থেকে যাও সুন্দরী, দুজনে বিরহ ভাগ করে মনে শান্তি পাবো। আমরা এক বিছানায় শয়ন করব। ললিতা রেগে গিয়ে বলল, কি বলছো সখী? আমরা তোমার প্রিয় সখী হয়েও? অমনি সুন্দরী উত্তর করল, একেই বলে কপালের নাম গোপাল। ঠিক আছে, আজ রাতটা আমি তোমার বিছানায় শয়ন করব। রাতে দুজনে একই বিছানায় শুয়ে আছে। রাধারানী মনে মনে ভাবছেন, শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কারো আমার সঙ্গে একই বিছানায় শোবার ভাগ্য হয়নি। সুন্দরী সত্যিই ভাগ্যবতী। অমনি রাধারানীর মনে হলো সুন্দরীর হাতটা ক্রমশ পুরুষালী হয়ে উঠেছে, সারা শরীরে আনন্দের অনুভূতি, কিন্তু তবুও মনে হলো কোনো মায়াবী ছলনায় সতীত্ব হরণ করছে না তো। চিৎকার করে বলল, ললিতা, আলো জ্বালো। ললিতা আলো জ্বালতেই দেখল রাধারানীর পাশে শুয়ে মুরলী মনোহর শ্রীকৃষ্ণ মৃদু মৃদু হাসছেন। রাধারানী তার শ্যামকে জড়িয়ে ধরে বলল, হে শ্যাম সুন্দর, তুমি আমাকে কাঁদাবার জন্য কি নিষ্ঠুর খেলা খেলছো? তুমি ছাড়া কারো আলিঙ্গনে আমার বিরহ জ্বালা দূর হবার নয়, জেনেও আমি সর্বান্তকরণে কেন তোমাকে কাছে পাই না বলো? শ্যামের মুখে মধুর হাসি। অষ্টসখী প্রিয় সখীর খুশিতে উৎফুল্ল হয়ে সুগন্ধি ফুল নিয়ে রাধাকৃষ্ণের যুগল তনুতে ছড়াতে লাগলো, আর চারিদিকে ঘুরে ঘুরে নৃত্য করতে লাগলো। পরবর্তী লীলা গোপীদের সঙ্গে রাসলীলা পর্ব ১ দেখতে চ্যানেলটির পাশে থাকুন বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে।